I was really struggling in the business, very highly struggling, which is impossible to keep on going, keep restaurant they have not lecture kula rakha who will access it it's going to be really tough. 94 again with a restaurant take you business and convert for restaurant. আচ্ছা Take a restaurant convert. So any business, if you want to gain the struggling is the one of the factor of the business. Everybody can say I'm a businessman once they're doing good business, but businessmen who are is if they struggle the business. After struggling, if they can survive and they keep on going with the business, that means he's a businessman. After quality quantity and cleanliness, service has to be, and the food has to be, if it's right, anything of figure out. This is my belief. আপনি 97ও যে ব্যবসাটা করছেন এটা কত বছর পরে এটা লাভের মুখ দেখছে? At least 2 years for you. Plan it and never give up. If you give up in the city, end of the story. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের দ্য ফিউচার অফ বিজনেস প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হোসেন এবং এই প্রোগ্রামটি যারা স্পন্সর করেছেন UBM দ্য ইউকে বাংলা মার্কেট প্লেস। আপনারা জেনে খুশি হবেন যে আজকেও আমরা আপনাদের সামনে একজন ব্যবসায়ী হাজির করেছি, যিনি কথা বলবেন তার ব্যবসায়িক জীবন নিয়ে, না বলা অনেক কথা নিয়ে, তার জীবনের ব্যবসায়ী হিসেবে যখনই পথ চলা শুরু করলেন তখন কী ধরনের সময় ছিল। আর আজকের প্রোগ্রামটি আমরা আপনাদেরকে প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ধরনের প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসা, কারণ অনেক তরুণ উদ্যোক্তা আমরা দেখতে পাই তারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসেন, অনেক ধরনের সুন্দর প্রজেক্ট নিয়ে আসেন, কিন্তু কখনো হয়তোবা সেই প্রজেক্টগুলো আলোর মুখ দেখে, কখনো দেখে না। আর তাই এই ধরনের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আপনাদেরকে এই বিষয়টি একটু তুলে ধরতে চাই। সো আমার সাথে আজকে আছেন জয়নাল, সিদ্দিকুর রহমান জয়নাল। আপনি কেমন আছেন? আচ্ছা, একজন ব্যবসায়ী হিসেবে আপনি আমাদেরকে বলবেন যে ব্যবসায়িক জীবনটা আসলে কেমন ছিল আপনার? Akram, thank you very much. আমার ইনভাইট করার লাগে আজকের এই প্রোগ্রামে। ব্যবসায়ী জীবন তো লোকে আপনার অনেক ভেরি বিজি ইজি না তা। যখন আপনি বিজনেস শুরু করবা তখন আপনি টাইম স্পেন্ড করতে দিবা। আমি আমার জীবনের পরে বিজনেস শুরু করছি, আমার বয়স তখন 19 আসছিল না, 19 বছর বয়সে। আমার পয়লা বিজনেস নাম 1989 লাস্টে বেশ না ওপেনিং করছি 90th। ইট ওয়াজ ভেরি গুড বিজনেস। পয়লা আসছিল খুবই ভালো, চলছে খুব ভালো। আনতে 1.5 বছর অনেকই ভালো চলছে, কিন্তু তারপরে যখন আপনার গালফ ওয়ার আসলো, গালফ ওয়ার আসার পরে আপনার 93, 92, 93 কিন্তু আপনার ডিসিশন লাগবে এই দেশে। ইট ওয়াজ এক্সচেঞ্জ রেট করার পরে হিউজ ডিসিশন হয়েছে। তখন আমার I was really struggling in the business, very highly struggling, which is impossible to keep on going, keep restaurant they have not lecture kula rakha এটা who will access এটা it's going to be really tough. আমার পার্টনারশিপ আছিল বিজনেস তখন খুব সময় 90-এর দশক। না 90 তখন আপনার 92 ধরা হয় 92 ভেরি হাইলি আপনার খুব বেশি স্ট্রাগলিং যে আছিল আমার রিসেশন আছিল। আচ্ছা। তখন আমার পার্টনার সদা বললো যে রেস্টুরেন্ট তো এভাবে শুনে না ভাবে এটা বিক্রি হয়ে দিয়ে আমি যখন বিক্রি করে তো হয়ে আপনার তখন কখন জবও পাওয়া ভেরি টাফ, বিকজ রেস্টুরেন্ট ইজ স্ট্রাগলিং, দে গট নোবডি টেকিং এনি এক্সট্রা স্টাফ। তাহলে আমি আপনার বেকার থাকতে হইব, তাই যদি না বিক্রি করি আমি চেষ্টা করি বুঝেছি। আচ্ছা বুঝিস না নিলাম, বাট লেটস ট্রাই অ্যান্ড সি হাউ ইজ বক্স। তখন ভাই আমি 1 বছর 2 বছর খুবই স্ট্রাগলিং করছি, নিজে আপনার কাজ করছি মানুষ না রাখে, কিন্তু আমার এট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেস ইনক্রিজ হয়েছে। At the same time, 94 again with a restaurant, take you business and convert for restaurant. আচ্ছা, Take a restaurant convert. মানে যে ব্যবসাটা আপনার যারা পার্টনার আছেন তারা কি তা এখন আসলে এখন রয়েছেন ইয়াফে গেছেন গিয়ে তাই স্যার ফার্স্ট আপনার ৩ জনে আসলা বিজয় আসলাম এখন আসলে আমার স্লিপিং পার্টনার চালতাল অনেক রেস্টুরেন্ট ছিল, আমার কারিগরি গ্রুপ আছিল। তখন নেওয়ার পেলো তাই ভেরি হাইলি এক্সপিরিয়েন্স বিশাল। তখন কিছু সময় 7-8টা রেস্টুরেন্ট আছে, খেন্টো আছে, স্পেশাল অনেক বিক্রি রেস্টুরেন্ট আছিল। তো যখন আমি 2 বছর পরে গিয়ে আমি দেখলাম যে স্ট্রাগলিং করার পরে যে একটু ইজ লুকিং একটু ব্রাইটার লাগে, তখন আমি চিন্তা করলাম এটারে আমি লেট করবো দ্য রেস্টুরেন্ট বা আমার পার্টনার ডিপেন্ড দরকার। আমি তো 30,000 স্পেন্ড করি আমার ফার্স্ট বিজনেস, and I have
and lost with the business. It's total I am a very failure business. মানে যে সময় রিসেশন আইছে This is not. I mean, I don't know how long I will survive there. Really? Then I'm not going to do the fail for me. কারণ you gain a lot. I don't feel very like little all good you like was like oh মানে আপনার পার্টনার এরকম I'm he's a very experienced business. আচ্ছা আচ্ছা করে না তুমি যখন আমাদের একটা দেশ চিন্তা করো যে restaurant business any business if you're going to gain the staggering is the one of the factor of the business. Everybody can say I'm a businessman once they're doing good business, but businessmen who are is if they stagger the business after staggering if they can survive and they keep on going with the business, that means he's a businessman. Business of সবে but তুমি যে আমার যে তুমি যে gain করছো 50,000 pound এই experience you will be gaining. আচ্ছা আচ্ছা But I believe we future in the gain us. আচ্ছা মানে এইখানকার যে এক্সপেরিয়েন্সটা অভিজ্ঞতাটা সেটা আপনি কাজে লাগাইতে পারবেন তখন আমি যেটা ভেরি ভাইটাল এটা মানে পয়েন্ট ঠিক আছে তখন আমার একটু খুশি আরো ভালো আমাদের চেষ্টা করি তখন আমার রেস্টুরেন্ট বানাইছি তার রেস্টুরেন্ট মনে করি ভেরি গুড বিজনেস তো রেস্টুরেন্ট আমি থিং 5 বছর একটু রানিং করা পরে এমনিতে আমি কিন্তু বিভিন্ন জায়গায় পার্টনারশিপ নিয়েছি ছোটো ছোটো আচ্ছা মানে ওই প্রফিট দিয়া প্রফিট অফ পার্টনারশিপ নিয়েছি আপনার এরপরে আমি বুঝি করছি রাজগার আউট অফ স্ট্রাগলিং করছি ওর হিউজ স্ট্রাগলিং It's not something like Khorafari, which is very good. 2-3 years, it was very struggling. Couldn't give time a lot. Our familiar time is about now. I was always in business every 7 days. Then it is a highly successful business. Alhamdulillah, it was very good. মানে আপনি 97ও যে ব্যবসাটা করছেন এটা কত বছর পরে এটা লাভের মুখ দেখছে At least 2 years for you. আচ্ছা 2 বছর পরে আপনার আস্তে আস্তে আপনার প্রফিট শুরু হওয়া করছে এরপরে আপনার ই করে আমি কন্টিনিউ আমরা কিন্তু একটা জিনিস যে বিজনেস রানিং ইজ ভেরি আপনার কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড ক্লিনিয়াস সার্ভিস হ্যাজ টু বি অ্যান্ড দ্য ফুড হ্যাজ টু বি ইফ ইজ রাইট এনে ধরনের আপনি ব্যবসা করতে পারবা দিস ইজ মাই বিলিভ বুঝবা তাহলে আমরা সবসময় চেষ্টা করছি ই ওয়াজ ভেরি গুড আফটার 8 years 9 years পরে 2006 তখন আমি তার এখন নেক্সট ওয়ান নিয়ে আমি বড় কোনো এখন আমার কাস্টমার ডিমান্ড আমি বলছিলাম কাস্টমার ডিমান্ড হচ্ছে বিগ বিজনেস আচ্ছা তো প্রথম দিকে যখন আপনি ব্যবসা শুরু করছেন তখন আপনি স্ট্রাগলিং করছেন একটা সময় আপনারা ব্যবসাটা যে সময় মানে আপনার ব্যবসাটা ছাড়িয়ে দেওয়ার কথা ইউ আর গোয়িং টু সেল দি বিজনেস অ্যান্ড দেন ইউ থট ওকে ইফ আই সেল দ্য বিজনেস ওয়াই এম গোনা ওয়ার্ক সো ইউ সেড ওকে লেট ইট গো ইফ আই ক্যান জাস্ট ওয়ার্ক আপনি সারিয়ে হইও ইনোর গলে গেলে গুড জব ইট জাস্ট এভরিবডি ওয়াজ টাইম তাইলে যেটা বোঝা যায় জয়নাল ভাই মানুষের জীবনে একটা ডিসিশন ইট মেক্স হিউজ ডিফারেন্স যে যে সিদ্ধান্তটা আপনি নিজের জীবনের জন্য নিবেন সেটা যদি রাইট হয় তাহলে ইউ আর সাকসেসফুল when you study you never give up okay আপনি give up করতে না you have to আপনি you have to plan it and never give up if you give up in the city is end of the story সো থ্যাংক ইউ আপনাকে জয়নাল ভাই আপনার আজকের সুন্দর সাক্ষাৎকারের জন্য এবং আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য you got one but you must be like him